আসসালামু আলাইকুম। বহু প্রাচীনকালের কথা। তখন পৃথিবীতে রাজা বাদশাহদের রাজত্ব ছিল বিশাল বিশাল ভূখণ্ড জুড়ে। মধ্যপ্রাচ্যের এক সমৃদ্ধ রাজ্যে রাজত্ব করতেন বাদশাহ মনসুর। তার রাজ্য ছিল ধন সম্পদে পরিপূর্ণ, সৈন্যবাহিনী ছিল শক্তিশালী, আর প্রজারা ছিল অসংখ্য। কিন্তু বাদশাহ মনসুরের মনে কোনো শান্তি ছিল না। তিনি যত বেশি ক্ষমতা আর সম্পদ অর্জন করতেন, তত বেশি তার মনে অতৃপ্তি বাড়তে থাকত। রাতের পর রাত তিনি নিদ্রাহীন কাটাতেন, কখনো শত্রুর আক্রমণের ভয়ে, কখনো নিজের উত্তরসূরি কে হবে এই দুশ্চিন্তায়, কখনো মৃত্যুর কথা মনে করে। বাদশাহর রাজদরবারে অনেক আলেম, পণ্ডিত আর উপদেষ্টা ছিলেন। তারা প্রতিদিন বাদশাহকে নানা পরামর্শ দিতেন, কিন্তু কোনো পরামর্শই তার মনের অশান্তি দূর করতে পারত না। একদিন রাতে বাদশাহ মনসুর তার প্রাসাদের ছাদে উঠে আকাশের তারা দেখছিলেন। তার মনে প্রশ্ন জাগলো, আমার এত ক্ষমতা, এত সম্পদ, এত সৈন্য, তবু আমার মনে কেন শান্তি নেই? অথচ আমি শুনেছি আমার রাজ্যের সীমান্তের কাছে এক পাহাড়ের গুহায় একজন দরবেশ থাকেন, যার কিছুই নেই, এক টুকরো কাপড় আর একটি পানির পাত্র ছাড়া। তবু শোনা যায় তার মুখে সব সময় হাসি লেগে থাকে, তার চোখে থাকে প্রশান্তির আলো। কিভাবে সম্ভব এটা? এই প্রশ্ন বাদশাহ মনসুরের মনে এমনভাবে গেঁথে গেল যে তিনি স্থির করলেন তিনি নিজেই গিয়ে সেই দরবেশের সাথে দেখা করবেন। তার উজির এই কথা শুনে আপত্তি জানালেন, জাহাপনা, আপনি বাদশাহ, আপনি কেন একজন সাধারণ দরবেশের কাছে যাবেন? বরং তাকে এখানে ডেকে আনা হোক। বাদশাহ মনসুর মাথা নেড়ে বললেন, না, আমি যদি তাকে এখানে ডেকে আনি তবে আমি তাকে আমার মতো করে দেখব, রাজকীয় পরিবেশে। আমি তাকে তার নিজের জগতে দেখতে চাই। যে মানুষ কিছুই চায় না, তাকে আমার দরবারে ডাকার অধিকার আমার নেই। আমিই বরং তার কাছে যাব। পরদিন ভোরে বাদশাহ মনসুর সাধারণ পোশাক পরে মাত্র 2 জন প্রহরী সঙ্গে নিয়ে রাজ্যের সীমান্তের দিকে যাত্রা শুরু করলেন। তিনি চাইলেন না কেউ জানুক যে বাদশাহ স্বয়ং যাচ্ছেন। 3 দিনের পথ পেরিয়ে তারা সেই পাহাড়ের কাছে পৌঁছলেন যেখানে দরবেশের গুহা ছিল। পাহাড়টি ছিল উঁচু আর পাথুরে, আশেপাশে কোনো বসতি নেই, শুধু শুকনো গাছগাছালি আর বাতাসের শব্দ। বাদশাহ আর তার 2 প্রহরী ঘোড়া থেকে নেমে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগলেন। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি ছোট্ট গুহার মুখে পৌঁছলেন। গুহার সামনে একটি বুড়ো বাবলা গাছ, আর তার নিচে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। তার পরনে ছিল একটি জীর্ণ আলখাল্লা, মাথায় সাদা চুল আর দাড়ি বাতাসে উড়ছিল। তার সামনে একটি মাটির পাত্রে কিছু পানি, আর একপাশে কয়েকটি শুকনো খেজুর। দরবেশ চোখ বন্ধ করে কিছু একটা মনে মনে আবৃত্তি করছিলেন। বাদশাহ মনসুর কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে তাকে দেখলেন, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। দরবেশ চোখ খুললেন, মুখে স্নিগ্ধ হাসি। ওয়ালাইকুম আসসালাম। বসুন মুসাফির, কি চাই আপনার? বাদশাহ মনসুর তার সামনে বসলেন। তিনি প্রথমে নিজের পরিচয় গোপন রাখলেন। বললেন, আমি দূর থেকে এসেছি। আমি শুনেছি এখানে একজন জ্ঞানী মানুষ থাকেন, যিনি দুনিয়ার সব মোহ ত্যাগ করে এখানে শান্তিতে বাস করেন। আমি তার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। দরবেশ হেসে বললেন, আমি জ্ঞানী নই মুসাফির, আমি কেবল একজন বান্দা যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে। আপনার মনে কি প্রশ্ন আছে বলুন। বাদশাহ একটু থেমে বললেন, আমি দেখেছি বড় বড় মানুষদের, যাদের অনেক সম্পদ, অনেক ক্ষমতা, কিন্তু তাদের মনে শান্তি নেই। আর আপনার মতো মানুষ যাদের কিছুই নেই, তাদের মুখে আমি প্রশান্তি দেখি। এর রহস্য কি? দরবেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, মুসাফির, আপনি ভুল জায়গায় শান্তি খুঁজছেন। বলে শান্তি নেই। মানুষ ভাবে সম্পদ আর ক্ষমতা দিয়ে শান্তি পাওয়া যায়, কিন্তু সম্পদ আর ক্ষমতা মানুষকে আরো বেশি ভয়ে ফেলে দেয়। যার যত বেশি সম্পদ, তার তত বেশি হারানোর ভয়। যার যত বেশি ক্ষমতা, তার তত বেশি শত্রু। আর যার মন আল্লাহর সাথে যুক্ত, তার কাছে দুনিয়ার কিছুই হারানোর নেই, কারণ সে জানে সবকিছুই আল্লাহর, আর সবকিছুই আল্লাহর কাছে ফিরে যাবে। বাদশাহ মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বললেন, কিন্তু একজন মানুষ যদি বিশাল রাজ্যের দায়িত্বে থাকে, প্রজাদের রক্ষা করতে হয়, ন্যায় বিচার করতে হয়, তার পক্ষে কি এই প্রশান্তি অর্জন করা সম্ভব? নাকি প্রশান্তি কেবল তাদের জন্য যারা দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে আসে? এই প্রশ্ন শুনে দরবেশ একটু সোজা হয়ে বসলেন। তিনি বললেন, মুসাফির, আপনি কি জানেন প্রশান্তি কোথায় থাকে? প্রশান্তি থাকে নিয়তে, কাজে নয়। একজন বাদশাহ যদি ন্যায় বিচার করে এই নিয়তে যে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, তাহলে তার হৃদয়ে শান্তি থাকবে, যদিও তার কাঁধে বিশাল দায়িত্ব। আর একজন দরবেশ যদি পাহাড়ে বসে থাকে কিন্তু তার মনে অহংকার থাকে যে সে দুনিয়া ত্যাগ করেছে বলে সে বড় কিছু হয়ে গেছে, তাহলে তার কোনো প্রশান্তি নেই, সে কেবল একাকিত্বে বসবাস করছে। তাহলে পার্থক্য কোথায়? বাদশাহ জিজ্ঞেস করলেন। পার্থক্য হলো হৃদয়ের সম্পর্কে। দরবেশ বললেন, আমি এই গুহায় থাকি না কারণ আমি দুনিয়াকে ঘৃণা করি, আমি এখানে থাকি কারণ এখানে আমার মনোযোগ বিচ্ছিন্ন হয় না। আমি সহজেই আল্লাহকে স্মরণ করতে পারি। কিন্তু আমি জানি 1000 বাদশাহ থাকতে পারেন যারা তাদের প্রাসাদে বসেও সব সময় আল্লাহকে স্মরণ করেন, এবং তারা আমার চেয়ে বেশি প্রশান্ত। সমস্যা দুনিয়ায় নেই, সমস্যা হলো দুনিয়ার প্রতি মানুষের আসক্তিতে। যে মানুষ সম্পদের মালিক হয়েও সম্পদকে নিজের মনের মালিক হতে দেয় না, সেই মানুষই সত্যিকারের মুক্ত মানুষ। বাদশাহ মনসুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আপনি কি জানেন আমি কে? দরবেশ হেসে বললেন, আমি জানি না, কিন্তু আমি অনুমান করতে পারি আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ আপনার চলাফেরায়, আপনার চোখের দৃষ্টিতে নেতৃত্বের ছাপ আছে। আপনি কি আমাকে বলবেন? বাদশাহ বললেন, আমি এই রাজ্যের বাদশাহ মনসুর। আমি ছদ্মবেশে আপনার কাছে এসেছি কারণ আমি জানতে চেয়েছিলাম কিভাবে আপনি, যার কিছুই নেই, এত প্রশান্ত থাকতে পারেন, যখন আমি, যার সবকিছুই আছে, কখনো প্রশান্তি পাই না। এই কথা শুনে দরবেশের মুখে কোনো বিস্ময় দেখা গেল না, কোনো ভয়ও দেখা গেল না, যেমনটা সাধারণত একজন সাধারণ মানুষ বাদশার সামনে অনুভব করে। তিনি শুধু মাথা নিচু করে বললেন, জাহাপনা, আপনার আগমনে আমি সম্মানিত, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। আপনি যদি অনুমতি দেন
আমি আপনাকে একটি ঘটনা বলি যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাদশাহ বললেন, বলুন, আমি শুনতে চাই। দরবেশ শুরু করলেন তার কাহিনী। জাহাপনা, আমিও একসময় সাধারণ মানুষ ছিলাম না। আমি ছিলাম এক বিশাল ব্যবসায়ী। আমার ছেলে বহু উটের কাফেলা, বহু গোলাম, বহু স্বর্ণ আর রত্ন। আমার বাড়ি ছিল শহরের সবচেয়ে বড় বাড়ি। আমি যখন রাস্তায় হাঁটতাম, মানুষ আমাকে সম্মান দেখিয়ে পথ ছেড়ে দিত। আমার মনে তখন একটাই চিন্তা ছিল, আরও সম্পদ, আরও সম্পদ। আমি ভাবতাম, যত বেশি সম্পদ হবে তত আমি সুখী হব। কিন্তু একদিন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটল যা আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিল। আমার একটি কাফেলা মরুভূমি পার হয়ে যাচ্ছিল বহু মূল্যবান পণ্য নিয়ে। একদল ডাকাত সেই কাফেলা আক্রমণ করল। আমার সব রক্ষীরা মারা গেল, সব পণ্য লুট হয়ে গেল। যখন আমি এই খবর পেলাম, আমি ভেবেছিলাম আমার হৃদয় ফেটে যাবে। আমি কয়েকদিন কিছু খেতে পারিনি, ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল আমার জীবন শেষ হয়ে গেছে। এই দুঃখের মধ্যে আমি একদিন শহরের এক মসজিদে গিয়ে বসলাম, কারণ আমার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। সেখানে এক বৃদ্ধ ইমাম ছিলেন, যিনি আমার অবস্থা দেখে আমার পাশে বসলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি তাকে সব বললাম। তিনি আমার কথা শুনে একটি প্রশ্ন করলেন যা আমি কখনো ভুলব না। তিনি বললেন, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন তোমার কাছে কি ছিল? আমি বললাম, কিছুই ছিল না। তিনি বললেন, আর আজ যদি তুমি সব হারিয়েও ফেলো, তবু কি তুমি জীবিত নও? তোমার হাত পা আছে, তোমার চিন্তা শক্তি আছে, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাহলে তুমি আসলে কি হারিয়েছো? তুমি কেবল সেই জিনিস হারিয়েছো যা কখনোই তোমার ছিল না, বরং আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য আমানত দিয়েছিলেন আর তিনি তা ফিরিয়ে নিয়েছেন। এই কথা আমার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। আমি বুঝলাম, আমি এতদিন যা নিয়ে এত দুশ্চিন্তা করতাম তা আসলে কখনোই সত্যিকারভাবে আমার ছিল না। আমি ছিলাম কেবল একজন আমানতদার, মালিক নই। সেই রাতে আমি ভাবলাম, আমার বাকি সম্পদ দিয়ে আমি কি করব? আমি যদি আবার ব্যবসা শুরু করি, আমি আবার সেই একই দুশ্চিন্তায় ফিরে যাব। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমার যা সম্পদ বাকি ছিল তা আমি দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেব এবং আমি আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করব। আমার পরিবার, আমার বন্ধুরা সবাই আমাকে পাগল বলেছিল। তারা বলেছিল, তুমি এত কষ্ট করে সম্পদ অর্জন করেছো আর তুমি তা ছেড়ে দিচ্ছ। কিন্তু আমার মনে তখন এমন এক প্রশান্তি এসেছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি বুঝেছিলাম, সম্পদ আমাকে সুখ দেয়নি, বরং সম্পদের পেছনে দৌড়নোই আমাকে অশান্ত করে রেখেছিল। বাদশাহ মানসুর গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বললেন, কিন্তু আপনি তো সবকিছু ছেড়ে দিয়েছেন। আমি একজন বাদশাহ, আমি আমার প্রজাদের ছেড়ে দিতে পারি না, আমার দায়িত্ব আছে। দরবেশ বললেন, জাহাপনা, আমি কখনো বলিনি যে আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে, বরং আমি বলতে চাই, আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব ছিল নিজেকে নিভৃতে নিয়ে যাওয়া, কারণ আমার হৃদয় সম্পদের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে আমার জন্য অন্য কোনো পথ ছিল না। কিন্তু আপনার দায়িত্ব ভিন্ন। আল্লাহ আপনাকে একটি বিশাল রাজ্যের দায়িত্ব দিয়েছেন। লক্ষ লক্ষ প্রজার নিরাপত্তা আপনার হাতে। আপনি যদি এই দায়িত্ব ছেড়ে পাহাড়ে চলে আসেন, তাহলে আপনার রাজ্যে অরাজকতা সৃষ্টি হবে, প্রজারা কষ্ট পাবে, সেটা হবে আল্লাহর কাছে আরো বড় গুনাহ। তাহলে আমার করণীয় কি? বাদশাহ জিজ্ঞেস করলেন। দরবেশ বললেন, জাহাপনা, প্রশান্তি অর্জনের জন্য আপনাকে পাহাড়ে আসতে হবে না। আপনাকে কয়েকটি জিনিস বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে যে আপনার রাজ্য, আপনার সৈন্য, আপনার সম্পদ এসব আসলে আপনার নয়। এগুলো আল্লাহর আমানত, যা তিনি কিছুদিনের জন্য আপনার হাতে দিয়েছেন। আজ আছে, কাল থাকবে না। এই বোধ যদি আপনার হৃদয়ে গেঁথে যায়, তাহলে আপনি ক্ষমতা হারানোর ভয়ে আর অস্থির থাকবেন না, কারণ আপনি জানবেন এটা আপনার চিরস্থায়ী সম্পদ নয়। দ্বিতীয়ত, আপনাকে বুঝতে হবে যে ন্যায় বিচার করাই একজন বাদশার সবচেয়ে বড় ইবাদত। আপনি যখন একজন প্রজার প্রতি ন্যায় বিচার করেন, এমনকি সে যদি আপনার শত্রুও হয়, তখন আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যান। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই ন্যায়পরায়ণ শাসক যে তার ক্ষমতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেছে। তৃতীয়ত, প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন কেবল আল্লাহর সাথে নিভৃতে কথা বলার জন্য। রাতের শেষ ভাগে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন উঠে নামাজ পড়ুন, আল্লাহর কাছে আপনার সব দুশ্চিন্তা বলুন। আপনি দেখবেন আপনার রাজ্যের সব দুশ্চিন্তা যা সারাদিন আপনাকে কুড়ে কুড়ে খায়, তা সেই নিভৃত মুহূর্তে আল্লাহর কাছে সমর্পণ করার পর হালকা হয়ে যাবে। চতুর্থত, মনে রাখবেন, মৃত্যু অবশ্যম্ভাবী। আপনি বাদশাহ হন বা ফকির হন, মৃত্যু সবার কাছে আসবে। যে মানুষ মৃত্যুকে স্মরণ রাখে, তার হৃদয়ে দুনিয়ার লোভ কমে যায়, কারণ সে জানে এই সব কিছু একদিন ছেড়ে যেতে হবে। এই স্মরণ তাকে বিনয়ী করে, আর বিনয়ী হৃদয়েই প্রকৃত প্রশান্তি বাস করে। বাদশাহ মনসুর অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন, দরবেশের কথাগুলো মনে মনে বিচার করলেন। তারপর তিনি বললেন, আপনার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। আমি প্রতিদিন এত কাজের মধ্যে থাকি, যুদ্ধের পরিকল্পনা, বিচার, কর আদায়, প্রজাদের অভিযোগ শোনা, এত কিছুর মধ্যে কিভাবে আমি আল্লাহকে স্মরণ রাখবো? আমার তো মনে হয় এই দায়িত্বগুলোই আমাকে আল্লাহ থেকে দূরে রাখে। দরবেশ মৃদু হাসলেন। জাহাপনা, এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি যা মানুষ করে। মানুষ ভাবে দুনিয়ার কাজ আর আখেরাতের কাজ আলাদা আলাদা জিনিস, কিন্তু বাস্তবে যদি আপনি আপনার নিয়ত ঠিক রাখেন, তাহলে আপনার প্রতিটি দুনিয়াবি কাজই ইবাদতে পরিণত হতে পারে। আপনি যখন একটি ন্যায্য বিচার করেন এই নিয়তে যে আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়েছেন এবং আপনি তার কাছে জবাবদিহি করবেন,
তখন এই বিচার একটি ইবাদত। আপনি যখন আপনার সৈনিকদের প্রশিক্ষণ দেন যাতে তারা প্রজাদের রক্ষা করতে পারে, এই কাজও ইবাদত। আপনি যখন কর আদায় করেন এবং তা দিয়ে দরিদ্রদের সাহায্য করেন, রাস্তাঘাট নির্মাণ করেন, এটিও ইবাদত। পার্থক্যটা কাজে নয়, নিয়তে। একই কাজ একজন মানুষ করতে পারে অহংকার আর লোভের জন্য, আবার একই কাজ আরেকজন মানুষ করতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ দেখেন হৃদয়, কাজের বাহ্যিক রূপ নয়। আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই নিয়ত করেন যে আজকের দিনে আমি যা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব এবং আমার প্রজাদের কল্যাণের জন্য করব, তাহলে আপনার সারা দিনের প্রতিটি কাজ, এমনকি যুদ্ধের পরিকল্পনাও আল্লাহ স্মরণে পরিণত হবে। আপনাকে আলাদা করে গুহায় বসে থাকতে হবে না, বরং আপনার সিংহাসনে বসেও আপনি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারেন। বাদশাহ মনসুর চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি এতদিন ভেবেছিলাম প্রশান্তি বুঝি কোনো দূরবর্তী জিনিস, যা শুধু আপনার মতো মানুষদের জন্য যারা দুনিয়া ত্যাগ করেছে। কিন্তু আজ আমি বুঝলাম প্রশান্তি আসলে আমার হৃদয়ের মধ্যেই আছে, কেবল আমার নিয়তকে সঠিক করতে হবে। দরবেশ বললেন, ঠিক বলেছেন জাহাপনা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই স্মরণ কোনো স্থান বা পরিবেশের শর্তে আবদ্ধ নয়, এটি হৃদয়ের একটি অবস্থা যা প্রাসাদে বসেও থাকতে পারে, যেমন গুহায় বসেও থাকতে পারে। বাদশাহ আরও কিছু সময় দরবেশের সাথে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো নিঃসঙ্গতা অনুভব করেন? এই পাহাড়ে একা থাকা কি কষ্টদায়ক নয়? দরবেশ বললেন, জাহাপনা, যখন আমি ব্যবসায়ী ছিলাম তখন আমার চারপাশে শত শত মানুষ থাকত, কিন্তু আমার হৃদয় ছিল নিঃসঙ্গ, কারণ আমার হৃদয় আল্লাহ থেকে দূরে ছিল। আর এখন আমি একা এই পাহাড়ে থাকি, কিন্তু আমার হৃদয় কখনো নিঃসঙ্গ নয়, কারণ আমি জানি আল্লাহ সব সময় আমার সাথে আছেন। নিঃসঙ্গতা মানুষের চারপাশে কে আছে তার ওপর নির্ভর করে না, বরং তার হৃদয় কার সাথে যুক্ত তার ওপর নির্ভর করে। বাদশাহ মনসুর এই উত্তরে গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি বললেন, আমি চাই আপনি আমার রাজ্যে আসুন, আমার উপদেষ্টা হিসেবে থাকুন। আমি আপনাকে যথাযথ সম্মান এবং সুযোগ সুবিধা দেব। দরবেশ বিনীতভাবে হেসে বললেন, জাহাপনা, আপনার প্রস্তাব আমার জন্য সম্মানের, কিন্তু আমার এই নিভৃত জীবন আমার জন্য আল্লাহর একটি বিশেষ নিয়ামত। আমি যদি প্রাসাদে যাই, আমার মন আবার দুনিয়ার মোহে পড়ে যেতে পারে, কারণ আমি জানি আমার হৃদয় কতটা দুর্বল। তবে আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিদিন আপনার এবং আপনার রাজ্যের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর আপনি যদি কখনো কোনো বিষয়ে পরামর্শ চান, আপনি আমার কাছে আসতে পারেন অথবা আমাকে খবর পাঠাতে পারেন, আমি যথাসাধ্য সাহায্য করব। বাদশাহ মনসুর এই উত্তরে সন্তুষ্ট হলেন। তিনি দরবেশের হাত ধরে বললেন, আপনি আমাকে যা শিখিয়েছেন তা আমি কখনো ভুলব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই কথা কখনো ভুলব না। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছিল। বাদশাহ বুঝলেন তার ফিরে যাওয়ার সময় হয়েছে। তিনি দরবেশকে বিদায় জানালেন এবং তার প্রহরীদের সাথে পাহাড় থেকে নেমে আসতে লাগলেন। যাওয়ার আগে তিনি একবার পিছন ফিরে তাকালেন। দরবেশ তখনও সেই বাবলা গাছের নিচে বসেছিলেন, চোখ বন্ধ করে আল্লাহর স্মরণে মগ্ন। রাজ্যে ফিরে এসে বাদশাহ মনসুর সম্পূর্ণ বদলে গেলেন। তিনি প্রতিদিন রাতের শেষ ভাগে উঠে নামাজ পড়তেন। তিনি তার দরবারে ন্যায় বিচারের নতুন নিয়ম প্রতিষ্ঠা করলেন, যেখানে ধনী দরিদ্র সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হলো। তিনি নিজের রাজকোষ থেকে দরিদ্রদের জন্য সাহায্যের ব্যবস্থা করলেন। তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন, যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য করতে হবে, আক্রমণাত্মক যুদ্ধ নয়। কয়েক বছর পর বাদশাহ মনসুরের রাজ্য পরিচিত হয়ে উঠল তার ন্যায় বিচার এবং সমৃদ্ধির জন্য। প্রজারা তাকে ভালোবাসতে শুরু করলো, কেবল ভয়ে নয়। আর সবচেয়ে বড় কথা, বাদশাহ মনসুরের মনে এখন এক ধরনের প্রশান্তি বাস করতে লাগলো, যা তিনি আগে কখনো অনুভব করেননি। তিনি এখনো বাদশাহ ছিলেন, এখনো তার কাঁধে বিশাল দায়িত্ব ছিল, কিন্তু তার হৃদয় এখন আল্লাহর সাথে যুক্ত ছিল এবং সেই সংযোগই তাকে সত্যিকারের শান্তি দিল। প্রতি বছর একবার বাদশাহ মনসুর ছদ্মবেশে সেই পাহাড়ে যেতেন দরবেশের সাথে দেখা করতে। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন জ্ঞান, ধর্ম এবং জীবনের অর্থ নিয়ে। দরবেশ কখনো বাদশার কাছে কিছু চাইতেন না, আর বাদশাহ কখনো দরবেশকে জোর করতেন না দুনিয়ার কিছু গ্রহণ করতে। তাদের সম্পর্ক ছিল কেবল জ্ঞান আর আত্মিক সংযোগের। একদিন বাদশাহ মনসুর যখন পাহাড়ে গেলেন, তিনি দেখলেন দরবেশের শরীর বার্ধক্যে দুর্বল হয়ে গেছে। বাদশাহ চিন্তিত হয়ে বললেন, আপনি কি চান না যে আমি আপনার জন্য একজন সেবক পাঠাই যে আপনার যত্ন নেবে? দরবেশ হাসলেন এবং বললেন, জাহাপনা, আমার যত্ন নেওয়ার জন্য আল্লাহই আছেন। তিনি যতদিন চান আমাকে এই দুনিয়ায় রাখবেন এবং যখন তিনি চাইবেন আমাকে তার কাছে ডেকে নেবেন। আমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমি প্রস্তুত আছি যেদিনই তিনি ডাকবেন। কিছুদিন পর বাদশাহ মনসুর সংবাদ পেলেন দরবেশ এই দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যখন গুহায় পৌঁছলেন, তিনি দেখলেন দরবেশ শান্তভাবে শুয়ে আছেন, তার মুখে এখনও সেই পরিচিত হাসি। আশেপাশের কিছু মানুষ যারা তাকে চিনত, তারা বলল, দরবেশ তার মৃত্যুর আগের রাতেও নামাজ পড়েছেন এবং সকালে নামাজের সময়ই তিনি শান্তভাবে এই দুনিয়া ছেড়ে গেছেন,
কোনো কষ্ট ছাড়াই। বাদশাহ মনসুর সেই পাহাড়ে দরবেশকে দাফন করলেন এবং তার সম্মানে একটি ছোট মসজিদ নির্মাণ করার নির্দেশ দিলেন, যাতে আশেপাশের মানুষ এসে নামাজ পড়তে পারে এবং আল্লাহকে স্মরণ করতে পারে। তিনি চাননি কোনো বিশাল স্মৃতিসৌধ তৈরি করতে, কারণ তিনি জানতেন দরবেশ এমন কিছু চাইতেন না। শুধু একটি সাধারণ ছোট মসজিদ যেখানে মানুষ আল্লাহর ইবাদত করতে পারবে, এটাই হবে দরবেশের প্রকৃত স্মৃতি।